আসসালামু আলাইকুম। কুরবানির ঈদ চলে গেছে। আজকে ১০-১২ দিন পর বাবার বাড়িতে যাচ্ছি দাওয়াত খাওয়ার জন্য। ঈদের সময় যাইতে পারি নাই, এখন যাচ্ছি। যেই দেখি আমার আম্মা অনেকগুলা মাংস ভিজিয়ে রাখছে। এখানে প্রায় ৮-৯ কেজির মতো মাংস হইব। আমাদের বাড়ির সবাই আর কি আমাদের সাথেই খাওয়া দাওয়া করবে। আমাদের চাচা, আমার ভাই, মানে আমার কাজিনরাও, আত্মীয় স্বজনরাও আরও অনেক আসবে। সবাইকে দাওয়াত করা হয়েছে। এখানে প্রায় ৮-৯ কেজির মতো মাংস হইব। এগুলো সব রান্না করব। আরও সাথে আরও অনেক কিছুর আইটেম আছে। পিঠা বানাইব আর কি। ঈদের সময় যা যা করে মায়েরা, মেয়ে আসলে ছেলেদেরকে আর কি সবাইকে, ফ্যামিলির সবাইকে খাওয়ার একটা থাকে। ঈদের সময় পিঠা বানায়, তারপরে নানান ধরনের পিঠার উৎসব হয়, মাংস দিয়ে খাওয়া হয়, মাংস পিঠা এগুলা বানানো হইবে আর কি। আমি আইসাই দেখি মাংসগুলো ভিজিয়ে রাখছে। এখন মাংসগুলো ধুয়ে রান্না করব। আমি রান্না করব। এখন আমার মেয়ে আসছে আমার সাথে আমাকে সাহায্য করার জন্য। মেয়ে তো মায়ের কাজে সাহায্য করে, তাই না? যাই হোক, মেয়েদেরকে দিয়েও কাজ শেখানো উচিত। মেয়েরা কাজ শেখা ভালো। আমাকে দেখে আমার মেয়েও কাজ করার জন্য আসছে। মাংসগুলা ধুইতেছে আমার সাথে। মাংসগুলো ২-৩ বার ধোয়া হয়েছে। এখন আর ধোয়া হইব না, ধোয়া প্রায় শেষ। মাংসগুলো ধোয়া শেষ। এখন মাংসগুলো রান্না করব। যখন আমি আমার বাবার বাড়িতে আসি তখন আমার আম্মা আব্বা বলে যে আমাকে রান্না করতে, আমার হাতে রান্না নাকি অনেক মজা হয় খাইতে। এজন্যই আর কি আমি আসছি, এজন্য আমাকে দিয়ে রান্না করাইবো। আগে রান্না করে নাই, আমি আসবো তারপরে মাংসগুলো রান্না করব, এজন্য আর কি রাইখা দিছে। এখন আমি আসছি, মাংসগুলো ধুয়ে রান্না করার জন্য নিয়ে যাব। আমার মেয়েও আসছে আমার সাথে মাংসগুলো ধুয়ে রান্না করার জন্য। এখন ও মাংসগুলো দেখতেছে যে কতগুলো মাংস কি আর কি মাংসগুলো নিয়ে যাওয়ার পারে কিনা। তা ও নিতে পারতেছে না, অনেকগুলাই মাংস। যাই হোক, মাংসগুলো ধুয়ে এখন রান্না করব। এদিকে দেখি আমার আম্মু করতেছি, পিঠা বানানোর জন্য একটা ডো তৈরি করছে। এখানে রুটি পিঠা বানানো হইব। এই যে দেখেন রুটি বানানো হইতেছে। অনেকগুলা রুটি বানানো হয়েছে এখানে। এই রুটিগুলা ভাজা হইব। এখানে প্রথমে আমি একটা বড় একটা ডেচকি নিয়ে নিয়েছি। ডেচকিতে প্রথমে তেজপাতা, এলাচ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আরও অনেকগুলা বাটা মশলা বাইটা রাখছে। প্রথমে পেঁয়াজ, তারপরে যে এখানে রসুন, তারপরে মরিচ, এগুলো সব বাইটা রাখছে আর কি। আমি আসলে জানি তাড়াতাড়ি আর কি রান্নাটা করতে পারি। এখানে প্রথমেই পেঁয়াজ, তারপরে তেজপাতা এগুলা দিয়ে দিচ্ছি। যে এখানে কিছু পরিমাণ মতো আর কি আদা বাটা, জিরা বাটা, তারপর রসুন বাটা, মরিচ বাটা এগুলা দিয়ে দিচ্ছি। এগুলা দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে আর কি মাংসগুলো রান্না করব। এখানে প্রথমেই রান্নার প্রসেসিংটা যদি ভালো হয় তাহলে খাইতেও মনে করেন যে মজা হয়। এখানে যে জিরে বাটা, তারপরে এখন এলাচ বাটা, এগুলো মরিচ বাটা এগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই। তারপরে এই যে লবণ, স্বাদ মতো লবণ এখানে দিতে হইব। তারপরে জিরে বাটা, এগুলো এখন ভালোভাবে তেল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। হাত দিয়ে আর কি মাইখা নেব, যাতে মশলাগুলো ভালোভাবে মাখলে আর কি খাইতে অনেক মজা হয়। এখন এগুলো ভালোভাবে হাত দিয়ে মাইখা নেব। যত ভালোভাবে মাখা হইব তত মাংসর স্বাদটা আর কি ভালো হইব। এখন ভালোভাবে মশলাগুলো মাইখা নিতেছি। এই যে এখানে মাখানো শেষ। এরপর মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো ভালোভাবে আর কি ম্যারিনেট যত ভালোভাবে করবে খাবার জন্য আর কি তত স্বাদটা ভালো হইবে।
এখন মাংসগুলো ভালোভাবে মাখাইব। মাখানোর পর আর কি অনেকক্ষণ একটু রেস্টে রেখে দেওয়ার পর রান্না করা হইব। অনেকগুলো মাংস, এজন্য আর কি হাত দিয়ে ভালোভাবে মাখায় নিতে হবে, যাতে মরিচ মশলাগুলো ভালোভাবে হয় আর কি। যত ভালোভাবে মাখানো হইব আর কি তত রান্নার স্বাদটা ভালো হইব। ভালোভাবে এই যে এতগুলা মাংস হাত দিয়ে করা যায় না, অনেক কষ্ট হয়। অনেকগুলাই মাংস, এতগুলা মাংস আমি এখন রান্না করি নাই। আমি রান্না করি 2-3 কেজির মতো রান্না করি। বাবার বাড়িতে এই প্রথমবার এতগুলা মাংস রান্না করলাম। দেখি খাওয়ার পর সবাই কি বলে, মাংস রান্না ভালো হয় কি না, খাবার কেমন হয় জানি না। এই যে মাংসগুলা এখন চুলায় দিয়ে দিচ্ছি, মাটির চুলায় রান্না করা হইতেছে। এতগুলা মাংস ঘেঁষে রান্না করা সম্ভব না, মাটির চুলায় রান্না অনেক ভালো হয়। মাটির চুলায় রান্না করলে রান্নার স্বাদটা অনেক ভালো হয়। যারা শহরে থাকেন তারা আসলে মাটির চুলার রান্নার স্বাদটা বোঝেন না। যারা গ্রামে থাকে তারাই শুধু মাটির চুলার রান্না করা অনেক সুবিধা আর কি, তাড়াতাড়ি হয় রান্নাটাও, মাংসটা অনেক সিদ্ধ হয়। মাটির চুলায় রান্না করলে মাংসটা অনেক নরম হয় আর কি, তাড়াতাড়ি হয়েও যায়। গ্যাসের চুলায় রান্না করতে অনেক সময় লাগে। আর আমরা গ্রামের মানুষ মাটির চুলায় রান্না করাটা অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। এই জন্যই আর কি মাটির চুলায় রান্না করতেছি। এখানে আমার আম্মু রুটি বানাচ্ছে, অনেকগুলা রুটি বানানো হইব আর কি। আমাদের পরিবারে প্রায় 10-15 জন মানুষ খাওয়া হইব, 15 জনের বেশি হইব। এখানে আমার ছোট ভাই পেয়ারা পারতেছে। এদিক দিয়ে দেখি আমার মাংস রান্না হচ্ছে, মাংস রান্না করা প্রায় শেষ। এখন ভালোভাবে কষানো হইলে রান্না আর কি শেষ হইব। মাংস কষানো শেষ, এখন দেখেন আমার মাংসগুলো রান্না কেমন হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে অনেক মজা হইব রান্না। এখান থেকে মাংস উঠিয়ে আমার মেয়েকে খাবার জন্য দিতেছে আমার আম্মু। দেখেন মাংসের কালারটা কত সুন্দর আছে, নিশ্চয়ই খাইতে অনেক মজা হইব। এখানে আমাদের ছোট সদস্যদের খাবার দেওয়া হয়েছে, ওরা খাইতেছে। ওরা খাবার পর আর কি আমার ভাই ওনারা খাইব, সবাই আর কি বড়রা খাইব। তারপর ছোটরা আগে খাক, ওদের খাওয়া হলেই আমাদের খাওয়া। ওরা খাইতেছে, ওরা খাওয়ার পর আর কি বড়দের খাবার দেওয়া হইব। ওরা খেয়ে বলতেছে মাংস রান্না অনেক মজা হয়েছে। ওদের কাছে ঝালটা একটু কম হয়েছে, তো এই জন্য আর কি ভালো লাগতেছে আর কি, মজা হয়েছে বলতেছে। ছোটদের জন্য ঝাল কম দেওয়াই ভালো, ছোটরা ঝাল খাইতে পারে না। এখন ঝাল কম হয়েছে, আমরাও খাইতে পারবো, ছোটরাও খাইতে পারবো। ছোটদেরকে ঝাল কম দিয়ে রান্না করাই ভালো। এখানে প্রায় 1-1.5 মতো রুটি বানানো হয়েছে। এখানে যে আমার জামাই, আমার ভাই, আমার মামাতো ভাই, ওরা খাইতেছে। ওরা খেয়েও বলছে মাংস রান্না অনেক মজা হয়েছে। বাবার বাড়িতে এসে অনেকগুলা মাংস রান্না করছি, এই প্রথমবার। এত মাংস রান্না করি নাই, প্রথমবার রান্না করছি। না, সবাই ভালোই বলছে যে মাংস রান্না অনেক ভালো হয়েছে। যাই হোক, মেয়েরা যদি ভালো নাও রান্না করে তারপরেও বাবার বাড়িতে ভালোই বলে যে রান্না ভালোই হয়েছে। জানি না ভালো হয়েছে কিনা।